আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করব, আর এটা হচ্ছে রিকোয়েস্টের ভিডিও। তার উদ্দেশ্যেই এই ভিডিওটা করা। আর হচ্ছে এতে করে অনেকেরই উপকারে আসবে। যারা হচ্ছে জানেন না তাদের জন্য উপকার আসবে, আর যারা জানেন আলহামদুলিল্লাহ। তো কথা না বাড়িয়ে আমি কাজটা শুরু করে দিই। আচ্ছা, ডাবল ট্যাপ করার পরে এখানে হচ্ছে আমার এটা ওকে করতে বলছে, আমি এখানে ওকে প্রেস করব। জাস্ট একটা নর্মাল আমার সফটওয়্যারটা ওপেন হয়েছে। এখন হচ্ছে আমার একটা পেজ ক্রিয়েট করতে হবে। আমি কত নিডেলে করতে চাই, বা আমি যেমন নিডেলটা আমরা যদি বলতে চাই, যেমন আমাদের 156 থাকে, 168 থাকে, তারপর হচ্ছে 120 থাকে, 144 থাকে। তো মূলত আমি 144 দিয়ে দেখাতে চাই। নিউ পেজ নিতে চাই, আমি কন্ট্রোল এন্ড প্রেস করতে পারবো শর্টকাটে, এবং হচ্ছে আমি এখানে সিঙ্গেল ক্লিক করলে আমার এখানে হচ্ছে যে চলে আসছে। এ হচ্ছে উইথ, আমি কতটুকু চওড়ায় নিতে যাচ্ছি, অ্যান্ড এটা হচ্ছে হাইট, আমি কতটুকু লম্বায় নিতে যাচ্ছি। যদি শর্ট বা অ্যাঙ্কেল যেটাকে বলি, ওটার জন্য 400 ইজ এনাফ। অ্যান্ড আমরা যদি এটাকে 156 করতে চাই বা 168 করতে চাই, এটা আমাদের উপর ডিপেন্ড করে আমরা কত নিডেলের মধ্যে ডিজাইনটা করতে চাই। সো আমি একটা শর্ট ডিজাইনের জন্য যদি নিতে চাই, বা অ্যাঙ্কেল ডিজাইনের জন্য যদি নিতে চাই, আমি 156 দিয়েই দেখাই দিই। 156, 400 হাইটে। তো ওকে প্রেস করে দেবো। এই হচ্ছে আমার একটা পেজ ক্রিয়েট হয়েছে। তো এই পেজটাকে হচ্ছে আমি এখানে ডিজাইনটা করব। ডিজাইন করার জন্য হচ্ছে এই পেজটা আমি ক্রিয়েট করে নিলাম। এখন হচ্ছে আমি এটাকে জুম ইন করব। আচ্ছা, এখানে জুম ইন করলে আপনারা দেখতে পারবেন এখানে কিছু পিক্সেল আকারে আসছে। আর এই পর্যন্ত আমরা যেটা নিয়েছিলাম হচ্ছে 156, এই যে 156 পিক্সেল। অ্যান্ড এদিকে লম্বায় আমরা যতটুকু নিতে পারি। আর শর্টকাটে যদি আরেকটু বলতে চাই, এই এক একটা বক্স যেটা দেখতে পাচ্ছেন, এই এক একটা বক্স হচ্ছে 10 পিক্সেল বাই 10 পিক্সেল। ঠিক আছে? তো আমরা হচ্ছে এটাকে নিয়ে নিলাম এই পেজ। এটা হচ্ছে প্যাটার্নের পেজ। এখানে দুইটা তিনটা পেজ হয়েছে। আমাদের প্রথমত হচ্ছে এই যে প্যাটার্নের পেজ, আর সেকেন্ডলি হচ্ছে এখানে ইলাস্টিকের পেজ। আমরা ইলাস্টিক ইউজ করার জন্য আমরা হচ্ছে এই পেজটাকে ইউজ করব, ইলাস্টিক। আর আমরা এখানে প্যাটার্নে ইউজ করলে আমরা প্যাটার্নে ক্লিক করব। আমাদের মূল কাজটা হচ্ছে প্যাটার্নে, ইলাস্টিকে জাস্ট আমরা যতটুকু ইলাস্টিক দিতে চাই সেটা দিয়ে দিব। আমি দেখাচ্ছি একে একে। আচ্ছা, এখানে হচ্ছে এদিকের থেকে যদি বলতে চাই, এটা হচ্ছে আমাদের 1F। 1F বলতে আমরা যেটা বুঝি আমাদের মেন ফিডার। এখানে আমরা যদি কোনো ডিজাইন না করে থাকি, এটাকে যদি সেভ দিই, তাহলে আমার হচ্ছে প্লেন একটা ডিজাইন আসবে। আমি যে কোনো কালারের যদি কটন ইয়ার্ন দেই, তাহলে সেই কালারটাই আসবে। তো সেই ক্ষেত্রে এইগুলি হচ্ছে আমাদের কালার ফিডার, যেটা আমরা মেশিন যারা চিনে থাকি তাদের জন্য সহজ হবে। আমরা যদি 5C, 4C, 3C এবং 2C, এগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত, যেগুলো কালার ফিডার। তো আমরা যদি টুলস গুলার সাথে ইন্ট্রোডিউস করি, এটা তো আমরা জানলাম জুম ইন এবং জুম আউট। ওকে, আমরা জুম ইন করে নিলাম আমার পরিমাণ মতো। তারপরে এটা হচ্ছে সিলেক্ট টুল, এটা হচ্ছে ইরেজার, এটা হচ্ছে ফিল, এটা টেক্সট, এটা পেন্সিল, এন্ড এটা হচ্ছে লাইন, এটা রেক্টেঙ্গেল, এটা ওভারলে। এই ধরনের কিছু টুলস আছে। ইলিপস গুলি আমরা আমাদের দেখে নিতে হবে। তো প্রথমত আমি একটা কালার নেই, যেমন আমি 5C1 থেকে যদি নেই, আমি 5C1 নিয়ে নিলাম। এবং আমি পেন্সিল দিলে হচ্ছে, পেন্সিলের কাজটা হচ্ছে একটা একটা পিক্সেল করে আপনি ফিল আপ করতে পারবেন, যেদিকে ইচ্ছে হয় আপনি নিতে পারবেন, অথবা এই যে ক্লিক করে ধরে রেখে টান দিলেই আপনার এটা আপনার মতো করে যেতে থাকবে। ওকে, আমি এটাকে এলোমেলো করে দিলাম, এলোমেলো ভাবে হয়ে গেল। আমি যদি এটাকে একটু সিলেক্ট করে দিই, সিলেক্ট করার পর এটাকে সিলেক্ট করে ডিলেট, কিবোর্ডের ডিলেট বাটনে প্রেস করলে এটা চলে যাবে। এটা হচ্ছে আমি যদি পুরোটা ডিলিট করতে চাই, অথবা যদি আমি আনডু করি, আমি এখান থেকে ফিলে নিব। ফিল নেওয়ার পরে আমি 1F সিলেক্ট করব, ঢেলে দেব, বাস চলে যাচ্ছে আমার এগুলি। অথবা আমি এখানে এটাকে অ্যাঙ্গেলটাকে সিলেক্ট করব, আমি এখান থেকে ফিল দেব, পুরোটা হয়ে গেছে। খুব ইজি। সেপারেটটা কিভাবে করব, যে আমি একটা ডিজাইন করলাম, সাপোজ আমি একটা ইলিপস নেই, ইলিপস ড্র করি। আচ্ছা, এবং দুইটা রেক্ট্যাঙ্গেল ড্র করি এখানে।
ওকে, দ্যাটস ইট। আমি এটাকে মুছে দেব, এটাকে সিলেক্ট করব। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল-C প্রেস করব, অথবা আমরা এখানে প্রেস করব। কন্ট্রোল-B প্রেস করলে এটা পেস্ট হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে আমি এটাকে এখানে রাখলাম। এটাকে এখন যেদিকে নেবেন এইদিকে আপনার পরিবার মতো নিয়ে ক্লিক করবেন, অথবা কিবোর্ডের অ্যারো বাটন দিয়ে উপর নিচু বা আপ ডাউন করতে পারবেন। এটা কিন্তু এখনো এই জায়গায় প্লেস হয় নাই, এই যে মার্কটা দেখা যাচ্ছে। এটার জন্য আমাকে কি করতে হবে, এন্টার প্রেস করতে হবে, অথবা আমি বাহিরে খালি জায়গায় প্রেস করতে হবে। এখন এটা এই জায়গায় প্লেস হয়ে গেছে। তো এটাকে আমি কি করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যারো বাটন প্রেস করে আমি ওখানে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা, একটু কাজ করি, আমি এটাকে কালার দিয়ে নিই, ডিফারেন্ট একটা কালার। এটা হচ্ছে 4C1 থেকে একটা কালার নিলাম, আমি ফিল দিচ্ছি। ফিলে দেওয়ার সুবিধা হচ্ছে আমি একই ক্লিকে পুরোটা কালার চেঞ্জ করে ফেলতে পেরেছি। এখন হচ্ছে আমি এটাকে জয়েন করে দিব। ওকে, এখানে আমার দুইটা কালার ইউজ হয়েছে, এবং এই ইলিপসটাকে আমি, সার্কেলটাকেও আমি দিয়ে দিব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমি দুই ধরনের ডিজাইন করেছি, যে কোনো ডিজাইন হতে পারে, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে এগুলি নিয়েছি। এখন আমাদের এই পার্টগুলিকে চিনতে হবে। এখানে 4টা ভাগ আছে, এখানে রেড মার্ক দেখতে পাচ্ছেন, 1 2 3টা রেড মার্ক আছে, এবং আমাদের পার্ট আছে 4টা। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা পার্ট, এই রেড মার্ক থেকে এই পর্যন্ত একটা পার্ট, এখান থেকে এই পর্যন্ত একটা পার্ট, এই একটা পার্ট। এই মোট 4টা পার্টের মধ্যে হচ্ছে ফ্রন্ট পার্ট, যেটা হচ্ছে এই এখান থেকে এখান পর্যন্ত, এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা। আর এটা, এই অংশটা আর হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে ব্যাক সাইডটা। আমি যদি বলতে চাই এই অংশ, এই হচ্ছে 1 নাম্বার, আর এই হচ্ছে 156, এই দুটোটা হচ্ছে পিছন দিকে গিয়ে জয়েন্ট হবে। তো সেই দিক থেকে বিবেচনা করলে আমাদের ফ্রন্ট পার্ট হচ্ছে এই একটা দুইটা, এই দুইটা হচ্ছে আমাদের সামনের অংশ, এটা এবং এটা হচ্ছে পিছনের অংশ। তো আমরা যদি সাইডের অংশ হিসাব করতে যাই, তাহলে আমাদের এই রেড মার্কটা হচ্ছে আমাদের সাইডের অংশ, আমাদের লেফট সাইড বা রাইট সাইড, আমরা যেদিকে নিতে চাই। আমি যদি বলি এটা হচ্ছে আমাদের রাইট সাইড আর এটা হচ্ছে আমাদের লেফট সাইড, আমাদের যদি আমরা সিলেক্ট করে নেই, তো এখান থেকে আমরা যখন এগুলোকে সিলেক্ট করে নিলাম, এই ডিজাইনটা আসবে হচ্ছে আমাদের লেফট সাইডে, এবং এটা আসবে হচ্ছে আমাদের রাইট সাইডে। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের লেফট রাইট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এটা করে নিব। এবং আমার যদি ডিজাইনটা একদম সামনে রাখতে হয়, আমি এটাকে সিলেক্ট করব, এবং হচ্ছে অ্যারো বাটন প্রেস করব, অথবা আমার মাউসে প্রেস করে আমি এই জায়গায় নিয়ে আসবো। এই রেড লাইনটা হচ্ছে সেন্টার, আমার ফ্রন্ট সাইডের সেন্টার। আমি এটাকে সেন্টারে রাখবো, আমি এটাকে সেন্টারে রেখে দিলাম। হয়তো একটু এদিক সেদিক হইতে পারে, জাস্ট আপনার বোঝানোর স্বার্থে। আর এইটা হচ্ছে আপনাদের যেদিকে নিতে চান, আপনি এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে এটাকে বলা হয় লাইন টুল। লাইন টুল হচ্ছে আপনার এখানে ক্লিক করবেন, ক্লিক করে ছেড়ে দিবেন না, ক্লিক করার পর আপনি যেদিকে নিতে চান ওই পর্যন্ত নিয়ে ছেড়ে দিবেন, বাস এটা ওখানে প্লেস হয়ে যাবে। আপনি যদি স্ট্রেট নিতে চান, আপনি স্ট্রেট নিবেন, নিয়ে ছেড়ে দিবেন। আর এই লাইনগুলোতে হচ্ছে আপনি যদি একদম স্ট্রেট নিতে চান, আপনি দেখেন এখান থেকে আমি নিচের দিকে টানছি, এটা সামনের দিকে যাচ্ছে। আমি যদি যতই নিচের দিকে টানি, এটা নিচে আসবে না, সামনের দিকে যাবে। আর এটাকে যদি সিলেক্ট করি আমি, এটা আমি যতই ডাইনে বাইরে নেই, এটা নিচের দিকে উপর নিচে যাবে, ঠিক আছে। আর এটাকে যদি সিলেক্ট করি, আমি যেদিকে ভালো লাগে আমি সেদিকে নিতে পারবো, আমার যেদিকে ইচ্ছে হয়, ঠিক আছে। জাস্ট আমি একটা, ওকে, আমি এইভাবে দিলাম, আমার ইচ্ছে হয়েছে এইভাবে দেওয়ার জন্য আমি দিলাম। আমি যদি আরেকটা দিই, আমি এখান থেকে ব্যাস আমার ইচ্ছা মতো আমি দিয়ে নিলাম। তো এই টুলগুলি যদি আমি এখানে আরেকটা কাজ, একটা বক্স বানাই ফেলি এখানে,
আমি জাস্ট একটা বক্স বানিয়ে নিলাম, এটার ভিতরে হচ্ছে আমি অন্য একটা কালার দিতে চাই। আমি জাস্ট কালারটা সিলেক্ট করব, ফিরে যাব, এখানে দিয়ে দেব, জাস্ট একটা সিলেক্ট হয়ে গেছে। আমি এখান থেকে এটাকে কেটে দিব, লাইন টানবো, অথবা আমি এটাকে নিয়ে এখানে দিয়ে দিব, কমপ্লিট। আমার এটা একটা ডিজাইন হয়ে গেল। এইভাবে হচ্ছে আপনি চাইলে করতে পারেন। আপনি যদি মাঝখান থেকে একটু মুছে দিতে চান, আপনি জাস্ট এখানে সিলেক্ট করে লম্বা টান দেবেন, জাস্ট হয়ে গেল। আমি যদি 2 লাইন মুছে দিতে চাই, এই যে আমি 2 লাইন মুছে দিয়েছি। এইভাবে হচ্ছে আমাদের কাজগুলি করতে হবে। এখন হচ্ছে যে আমাদের চেনের যে অংশটা, আমরা যে অংশটাতে করি হচ্ছে, বা দুঃখিত, আমি এটাকে একটু মুছে নেই। এখন ধরেন আমি এটাকে লেফট, এইটাকে দিয়ে নিলাম, লেফট রাইট দুই পাশেই থাকবে। কন্ট্রোল সি এন্ড ভি। ওকে, এগুলাকে আমরা হচ্ছে ল্যাগ অপশনে দিব, যেহেতু এটা শর্ট মোডে হবে। আমি 20 40 আনুমানিক 40 রাউন্ড দিব হচ্ছে রাবারে। আমি এখানে 40 দিয়ে নেব। এটা হচ্ছে 1x1 মেশ অথবা পিকে নিটিং যেটাকে বলা হয়। 40। এখন যদি আমি বলি আমার ডিজাইনের কাজ কমপ্লিট, আমার রাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি সেভ করব, ফাইলে যাব, সেভ অ্যাজ, ফর্মে যা যা আছে তাই থাকবে। আমি ডেস্কটপে সেভ করে দিই। আমি এই নামে সেভ দিয়ে দিলাম, আমার ডিজাইন কমপ্লিট। এখন হচ্ছে 40 রাউন্ড পর্যন্ত হচ্ছে আমার রাবার। আমি চাইলে ডিজাইনের বা চেইন প্রোগ্রামের মধ্যে প্যাটার্ন অপশন সিলেক্ট করে 40 রাউন্ড ডিজাইন দিতে পারবো, অথবা দেখা গেছে আমি নিডেল ইনফরমেশন দিলে আমি হচ্ছে ডিজাইনটাকে একদম উপরে দিব। এটা অনেক অ্যাডভান্স লেভেলের, এটা আপনারা পরে দেখবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আমি বাকি যে অপশনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখে দেবো ইনশাল্লাহ। আজকের জন্য এই পর্যন্ত। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।